মোহাম্মদ ইউনূসের হাত থেকে রক্ষা পাবে বাংলাদেশ। মধ্যরাতে ফোন বার্তায় শেখ হাসিনা কোন রহস্য ফাঁস করলেন? ফের রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশে, তবে এবার নেপথ্যে অন্য কারণ। ভারতে বসেই বড় স্টেপ নিতে চলেছেন মুজিব কন্যা। মোহাম্মদ ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করার বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু হঠাৎ করে মধ্যরাতে বাংলাদেশে এমন কি ঘটে গেল? ফের উত্তপ্ত ওপার বাংলা। তবে নেপথ্যে এবার কোনো রাজনৈতিক নেতাকে উৎখাত করার অভিসন্ধি নয়। বিগত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ উত্তাল মাগুরার নাবালিকা ধর্ষণ কাণ্ডকে ঘিরে। সেই ইস্যুতেই এবার মোহাম্মদ ইউনূসকে আক্রমণ শানিয়ে অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। সেখানে আপাদমস্তক মোহাম্মদ ইউনূসকে তুলোধনা করেন হাসিনা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে সুদখোর এবং জঙ্গি নেতা বলেও কটাক্ষ করেন হাসিনা। গত বৃহস্পতিবার বাংলাদেশের মাগুরায় ৮ বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে। ৬ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। তারপরেও অবশ্য দেশের নানা প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ চলছে। এই সূত্র ধরেই রবিবার মধ্যরাতে হাসিনার দল আওয়ামী লীগ সমাজ মাধ্যমে একটি অডিও বার্তা প্রকাশ করে এবং প্রায় ৯ মিনিটের সেই অডিওয়ে শেখ হাসিনা নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা করেন। তিনি দাবি করেন, নারী সুরক্ষার প্রশ্নে তো বটেই, অন্যান্য মানদণ্ডেও ক্রমশ পিছিয়ে পড়ছে তার এক সময়ের মডেল দেশ বাংলাদেশ। বক্তব্যের শুরুতেই হাসিনা বলেন, মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমায় বিদায় দেওয়ার পর বাংলাদেশের কি অবস্থা দেখুন। আজ মেয়েদের সম্মান নেই। বর্তমান আমলে মেয়েরা কি পোশাক পরবে না পরবে কিংবা বাড়ি থেকে বেরোবে কিনা তা স্থির করে দেওয়া হয় বলে দাবি হাসিনার। আওয়ামী লীগ আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা নারী নির্যাতন বন্ধে কঠোর আইন এনেছিলাম। অপরাধীদের নাম যাতে প্রকাশ্যে আসে তা সুনিশ্চিত করার পাশাপাশি কঠোর সাজার বন্দোবস্ত রেখেছিলাম। ইউনূস নিয়ে হাসিনা বলেন, ক্ষমতায় এসেছে একদিন সুদখোর জঙ্গি নেতা ইউনূস নারী ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনের কথা বলছেন, কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়? ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে। ভারত থেকে বসে ফোন বার্তায় এমনটাই কিন্তু ঘোষণা করেন শেখ হাসিনা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।